আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি পরকালে জান্নাত পাওয়া মুমিনের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তি ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই সৌভাগ্যবান 10 জন সাহাবী এবং আরও কয়েকজন জান্নাতি নারীর কথা। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্টভাবে 10 জন সাহাবীর নাম উল্লেখ করে তাদের জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাদেরকে একত্রে বলা হয় আশারায়ে মুবাশশারা। তারা হলেন: 1. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা এবং নবীর পরম বন্ধু। 2. হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ন্যায়ের মূর্ত প্রতীক এবং ইসলামের দ্বিতীয় খলিফা। 3. হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি অত্যন্ত লজ্জাশীল এবং ইসলামের তৃতীয় খলিফা। 4. হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি জ্ঞানের দরজা এবং ইসলামের চতুর্থ খলিফা। 5. হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধের অন্যতম বীর। 6. হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহকারী। 7. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যিনি অত্যন্ত দানশীল একজন ব্যবসায়ী। 8. হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছিলেন। 9. হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম দিকের অন্যতম সাহসী সাহাবী। 10. হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি উম্মতের আমানতদার। শুধুমাত্র এই 10 জনই নন, আরও অনেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যাকে জিবরাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটি মণিমুক্তার প্রাসাদের সুসংবাদ দিয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জান্নাতি যুবকদের সর্দার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মেরাজ থেকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে বেলাল, জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি আমার সামনে শুনতে পেয়েছি।